একবার বিশ্ববিখ্যাত সুফি সাধক জালালউদ্দিন রুমি গভীর বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটি বেশ বড় কালো তিতির পাখি ধরে ফেললেন। মনে মনে ভাবলেন, পাখিটাকে কি আগুনে জলসে খাবেন নাকি রান্না করে। সে সময় পাখিটি মানুষের ভাষায় কথা বলে উঠলেন। সে বলল, হে রুমি, তোমার জীবনে তো মাংস খাওয়া কম হয়নি, তবুও এই লোভ শেষ হয় না কেন? আমাকে মুক্ত করে দিলে আমি তোমাকে 3টি মূল্যবান উপদেশ দেব, যা তোমার জীবনকে শান্তি এবং তৃপ্তিতে ভরে দিবে। রুমি কিছুটা অবাক হয়ে বললেন, ঠিক আছে, তবে প্রথম উপদেশটা আমার হাতে বসেই বলতে হবে। পাখিটি রাজি হয়ে বলল, মানুষের আজগুবি কথাবার্তায় অস্থির হওয়া বন্ধ করো। তাদের চিন্তাকে তাদের মতোই থাকতে দাও, এতে তোমার জীবন অনেক হালকা হবে। রুমি বুঝলেন কথাটির ভিতরে গভীর সত্য লুকিয়ে আছে। এরপর দ্বিতীয় উপদেশ শোনার জন্য তিনি পাখিটিকে শর্ত অনুযায়ী ছেড়ে দিলেন। পাখিটি উড়ে গিয়ে কাছের গাছের ঢালে বসলো এবং বলল, অতীত কখনো বদলানো যায় না, তাই বর্তমানকে ভালোবাসো এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। তবে তুমি বড় ভুল করেছ হে রুমি। আমার পেটের ভিতর 3 কেজি ওজনের হীরা ছিল। এগুলো পেলে তোমার বংশের 3 পুরুষ রাজার হালে থাকতে পারত। এই কথা শুনে রুমি হিতাহিত জ্ঞান হারিয়ে আবার পাখিটিকে ধরতে ছুটলেন। তখন পাখিটি হেসে বলল, রুমি, তুমি কি কিছুই বুঝলে না? আমার নিজের ওজনই তো 2 কেজির কম, তাহলে আমার পেটে 3 কেজি হীরা কিভাবে থাকে? আর একটু আগেই তো আমি তোমাকে ছেড়ে এসেছি, তার মানে আমি এখন তোমার অতীত। উপদেশ দেওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তুমি অতীত নিয়ে এত প্রতিক্রিয়া কেন দেখাচ্ছ? রুমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। নিজের ভুল বুঝতে পেরে তিনি তৃতীয় উপদেশ চাইলেন। পাখিটি শান্ত গলায় বলল, সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদের বলো যারা শুনতে প্রস্তুত। মনে রেখো, কিছু কাপড় এতটাই ছিঁড়ে যায় যা আর কখনো সেলাই করা যায় না। এই কথা বলেই পাখিটি নীল আকাশে ডানা মেলল, আর রুমি রয়ে গেলেন এক গভীর উপলব্ধির সাগরে। আমাদের জীবনটাও ঠিক এমন। আমরা প্রায় গুরুত্বহীন মানুষের কথায় বিচলিত হই এবং যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করি। অথচ বর্তমানকে আঁকড়ে ধরাই হলো জীবনের আসল সার্থকতা।